শ্রুতি নাটক মাল্যদান। কিরে খুড়ানি, আজ কেমন আছিস? ভালো আছি মা। আবার মা? কতবার বলেছি না আমাকে দিদি বলবি? মাকে তো ছোটবেলায় হারিয়েছি, তাই তোমাকেই মা ডাকতে ইচ্ছে করে। পাগলি আমার। জানিস খুড়ানি, কাল আমার ভাই আসবে, যতীন, বড় ডাক্তার হয়েছে এখন। তোমার দুঃসম্পর্কে? তোর সম্পর্ক কখনো দূরের হয় নাকি? কি হলো খুড়ানি, অমন করছিস কেন? বল বল আমাকে খুড়ানি। ঠিক হয়ে গেছে। মাঝে মাঝে পেটের এই জায়গাটায় এমন ব্যথা করে ওঠে। না, কাল যতীন এলে তোকে একবার ভালো করে দেখে দিতে বলবো। তোমার যতীন দেখে দিলেই আমি সেরে উঠবো, আর ব্যথা করবে না তো? পেটের ব্যথা যতীন ঠিক সারিয়ে দেবে, তবে যতীনকে দেখে তোর যদি অন্য কোনো ব্যথা বাড়ে। সে ব্যথা কোথায় হয় দিদি? বুকে রে, বুকের ঠিক মধ্যিখানে। সে ব্যথা যে কি ব্যথা! আমার বুকে তো কোনো রোগ নেই। খুড়ানি, তোর কি কোনোদিন বড় হবি না রে? 16 বছরের মেয়ে তুই, তোর ভেতরে কি কিছুই হয় না রে? আরে কচুয়ান কচুয়ান, থামো 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 থামো। হ্যাঁ হ্যাঁ, এটাই তো হরকুমার বাবুর বাড়ি। পটল পটল। কে? ও যতীন, এসেছো? সেই সকাল থেকে তোমার পথ চেয়ে আছি। তুমি ডাকবে আর আমি আসবো না? এই জামাইবাবু কোথায়? জামাইবাবু কতক্ষণ অপেক্ষা করবে বলো? তা ডেপুটি ম্যাজিস্ট্রেট হরকুমার বাবু কলকাতা ছেড়ে বাড়িতে বাগান বাড়ি ভাড়া করতে গেলেন কেন? কলকাতায় চারদিকে যা প্লেগ হচ্ছে। এসো এসো এসো, এই ঘরটা এসো। এই ঘরেই তুমি থাকবে। হ্যাঁ। তা সপ্তাহখানেক থাকছো তো? তাড়িয়ে না দিলে থাকবার ইচ্ছে নিয়েই তো এসেছি। ওই বারান্দাটায়, ওখানে দাঁড়ালে দেখবে কি সুন্দর ফাঁকা মাঠ, কাঁচা পথ, গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। কিন্তু পটল, আমার যে তো খিদে পেয়েছে। তা খাবার তো তৈরি আছে, আগে হাত মুখ ধুয়ে নাও। আর যদি শোনো, তুমি আমাকে এখানে কিন্তু পটল পটল করবে না বলে দিচ্ছি। তা তুমি যেরকম মোটা সোটা গোলগাল হয়ে গেছো, তোমাকে এখন পটল না বলে কুমড়ো বলে ডাকা উচিত। যতীন, ছোটবেলার হাতের চাঁটিগুলো সব ভুলে গেছো নাকি? নাকি ভেবেছো ডাক্তার হয়েছো বলে তুমি পার পেয়ে যাবে? শোনো, হ্যাঁ, এখানে আমাকে দিদি বলে ডাকবে। যথা আজ্ঞা দিদি। কি গো যতীন, আকাশের দিকে তাকিয়ে কার কথা ভাবছো? না, আমার কপালে সেসব নেই পটল। তাহলে ফাঁকা মাঠের দিকে তাকিয়ে কার চাঁদ মুখ ধ্যান করছো? তুমি কি ভাবো এসব চালাকি আমি বুঝি না? ও সব ভরম ছাড়ো। আমাদের ঘনামালি অতি বড় বিরহেও ওরকম ঘোর ঘোর চোখ করে বসে থাকে না, বুঝলে? তুমি তুমি আমার সাথে ধনামালিক তুলনা করছো? দেখো যতীন, প্রেম আর বিরহে মালি আর মালিকের কোনো ভেদাভেদ নেই। ধুর, আমি কালই এখান থেকে চলে যাব। আহা, রাখছো কেন? বসো বসো। আমি ভাবছি যে 7 জন্মে বউয়ের মুখ দেখলো না, কেবল হাসপাতালে মরা কেটে আর পড়া মুখস্থ করে বয়সটা পার করে দিলে
সে কিনা দুপুরবেলা আকাশের দিকে গদগদ হয়ে তাকিয়ে আছে। তবে কি সে কাউকে দেখেছে? হ্যাঁ দেখেছি, বউ কথা কও পাখি। এই দেখো পটল, তোমার এসব রসিকতা না আমার একদম ভালো লাগে না, গা জ্বালা করে। তুমি বা ধনামালি যা পারে তা পারবে না কেন? না না, বিয়ে তোমাকে করতেই হবে। আরে কি আশ্চর্য, বিয়ে করতে গেলে একটা মেয়ে তো চাই। কাল সকালে যাকে প্রথম দেখবে তাকেই বিয়ে করবে। বলো বলো, করবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এসে গুটি কোরানি হলেও করবো, ঠিক আছে। কথা রইল কিন্তু। আয় কুরানি, আমার এই ভাইটা কেমন দেখতে দেখ দেখি। খুব ভালো। আহ পটল, কি ছেলে মানুষই করছো? আমি ছেলে মানুষই করছি না, দয়া করে তুমি বুড়ো মানুষই করো না। যত সব, আমি চললাম। হুম? আরে যতীন, পালিও না পালিও না, তোমার কোনো ভয় নেই গো। ফাল্গুন চৈত্রে কোনো লগ্ন নেই, এখনো হাতে অনেক সময় আছে। তোমার ভাই রেগে গেল দিদি? মুখ পুরি, তুই কিচ্ছু বুঝিস না, কিচ্ছু না। আরে এসো এসো যতীন, কোথায় গিয়েছিলে? ওই গঙ্গার ধার থেকে একটু ঘুরে এলাম। যতীন, হুম। তুমি এসেছো ভালোই হয়েছে। পুরাণীকে আজ নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ। দুর্ভিক্ষে মেয়েটাকে কুড়িয়ে পেয়েছিলাম, বাবা মার মৃতদেহের পাশে পড়েছিল। পটল ওকে অনেক যত্নে বাঁচিয়েছে। দুর্ভিক্ষের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, ওর থেকে থেকে শুল বেদনার মতো হয়। অনেক ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কিছু। একবার দেখলে হয়তো বোঝার চেষ্টা করতাম। পটল, হুম, পুরাণীকে একবার ডেকে নিয়ে এসো তো। আচ্ছা আচ্ছা, আনছি। সংকোচ করো না যতীন, দেখতে ডাগর হলেও এখনো সে মনে মনে বালিকা। ওকে নারী বলে বিবেচনা করলে ভুল করবে। আয় কুরানি, আয়। চুল বাঁধছিলে বুঝি? হ্যাঁ। পুরানি, তুমি এইখানটা শুয়ে পড়ো তো। দিদির খাটে? হ্যাঁ কুরানি, এখন আমার ভাই তোকে দেখবে। আচ্ছা পুরানি, কোনখানটা ব্যথা হয় দেখো তো, এইখানটা। ব্যথা যখন হয় না, কোথাও হয় না। হুম আবার যখন হয়, সব খানটাতেই হয়। হুম ঠিক আছে, উঠে পড়ো। জামাইবাবু, শরীর যন্ত্রেতেও কোনো বিকার আছে বলে মনে হয়। তাহলে চিন্তার কোনো কারণ নেই বলছো? তাই তো মনে হচ্ছে। আচ্ছা কুরানি, তুই বলতো, আমার এই ভাইটাকে তোর পছন্দ হয়েছে? হ্যাঁ। আমার ভাইকে তুই বিয়ে করবি? হ্যাঁ। পটল, তুমি না বড্ড বাড়াবাড়ি করছো, ভারী অন্যায়। জামাইবাবু, আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দেন। এই পুরানি, তুমি এখন এখান থেকে যাও তো। এই যতীন, আরে তুমি পুরাণীকে জানো না বলেই অত ব্যস্ত হচ্ছ। তুমি লজ্জা পেয়ে পুরাণীকে পর্যন্ত লজ্জা করতে শেখাবে। এই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনোদিন বনিবনা হলো না। ছেলেবেলা থেকে ওকে বল ঝগড়া করে। করি তো বেশ করি, তাতে তোমার কি? আরে আরে চললে কোথায় জ্যোতি? দেখো তো কোথা থেকে কি হয়ে গেল। যতীন, 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 দরজা খোলো। যতীন, 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 কোরআন কিরকম করছে যতীন? কি হয়েছেটা কি বলুন? শিগগিরই এসো, শিগগিরই এসো। কোরআনের হাতে পায়ে ক্ষীর ধরেছে, শরীর কিরকম আড়ষ্ট হয়ে যাচ্ছে। চলো চলো চলো। পুরানি, পুরানি, আমাকে বলো তো কোথায় কষ্ট হচ্ছে? পটল, তাড়াতাড়ি একটু গরম জল নিয়ে এসো। এক্ষুনি আনছি। পিঠে, এই জায়গাটায় হ্যাঁ। আমি পারছি না, আরে। একটু কষ্ট
তুমি তুমি আমার হাতটা ছাড়ো, আমাকে জায়গাটা দেখতে দাও, দাঁড়াও। এই নাও যতীন, এই নাও গরম জল। হ্যাঁ দাও। আর তুমি আর একটু গরম তেল নিয়ে এসো। দেখছো না পায়ের তেলটা কেমন হিম হয়ে গেছে? আমার বড্ড ভয় করছে। কোনো ভয় নেই, এই তো দেখো, এই গরম জলে শেক করে দিচ্ছি, দেখো তো ব্যথাটা কমছে। এই নাও গরম তেল। আচ্ছা যতীন, আমি পায়ের তেলতে মালিশ করে দেবো? না না না, তুমি পারবে না, আমি দিচ্ছি। পুরানি, এখন কেমন বোধ করছো? ভালো। তুমি তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার পায়ের তেলে মালিশ করে দিই। না না, আমার পাপ হচ্ছে। কি? তুমি না আমার গুরুজন, আমার পায়ে হাত দিও না। আরে পাপ কেন হবে, আমি তো ডাক্তার, ডাক্তার হাত দিলে পাপ পায় না। তুমি তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, ঘুমো ঘুমো। ঘুম আসছে, এই তো। ঘুম আসছে। আসবো? কে? ও পুরানি, হ্যাঁ এসো। তুমি কি করছো? হুম, বই পড়ছি, কি বই? ডাক্তারি বই। এই পুরানি, তোমার হাত দুটো পেছনে কেন? তোমার জন্য লুকিয়ে লুকিয়ে একটা জিনিস এনেছি। আমার জন্য? দেখি কি? এই যে বকুল ফুলের মালা। ছি ছি পুরানি, তুমি কেন বোঝো না? তোমাকে নিয়ে তোমার দিদি আমোদ করে, তুমি এইটুকু বুঝতে পারো না? ঠিক আছে, নিতে হবে না, আরে নিতে হবে না, নিতে হবে না তোমার মালা। পুরানি, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও 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 দাও। না, কখনো দেবো না, কখনো না। পুরানি, পুরানি শোনো, পুরানি। শুনছো? কি হলো, ঘুমিয়ে পড়লে? না, বলো, শুনতে পাচ্ছি। জানো, সকালবেলা দেখলাম কুড়ানি একটা বকুল ফুলের মালা নিয়ে যতীনের ঘরে যাচ্ছে। তাতে কি হলো? মনে হচ্ছে ওর মনে একটা ভালোবাসা যাচ্ছে। শোনো না, ওদের বিয়েটা যদি দিয়ে দিতে পারি। মুখে তেল তখনই লাগাবে যখন গাছে কাঁঠাল ফলবে। এখন ঘুমো। খুব ভালো হবে জানো, কুড়ানির মতো মেয়েই হয় না। আমার সব গয়না দিয়ে কুড়ানিকে আমি সাজিয়ে দেবো। শোনো, তুমি কলকাতা থেকে ফুলের লোককে বলে দেবে। থু। আমাকে বিয়ে করে তুমি সুখী তো? তুমি? তোমার সুখেই আমার সুখ। আমার তো নিজের জন্য কিছু চাইবার নেই। কেন নেই? তুমি কি কারো অংশ কোনো অংশ কম? জন্মাবার পর থেকে বিধাতা আমার দিক থেকে মুখ ফিরিয়ে দিয়েছেন। আমার বড় ভয় করে গো। কিসের ভয়? হারাবার ভয়। যেমন করে আমি আমার বাবা মাকে হারিয়েছি, তেমনি করে যদি তোমাকে হারাই। কি হয়েছে? কি তুমি কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্ন দেখছিলাম কুড়ানির বিয়ে হয়েছে, ফুলসজ্জা হচ্ছে, ভোরের স্বপ্ন সত্যি হবে। খুব আরে ভোরের স্বপ্ন শিউলি ফুলের মতো, বেলা হলেই ঝরে যায়। যতীন, যতীন কোথায় গেলে? কুড়ানির স্বপ্ন কি ভাঙলো? না,
ওপর একটা চিঠি। দেখি তো কি লিখেছে। আমি আর পারলাম না। পুরানি সরল মন নিয়ে খেলা আমি আর সহ্য করতে পারছি না, তাই তাই চলে চলে যাচ্ছি। যাচ্ছি। কুড়ানি, কুড়ানি, তোর পর যে চলে গেল রে। আর আসবে না? না, আর কোনোদিন আসবে না, কোনোদিন না। দিদি কাঁদতে কাঁদতে চলে গেল। ঘরটা একেবারে শূন্য পড়ে রইল। আমার মনের ভেতরটা এমন শূন্য হয়ে গেল কেন? কুড়ানি, ও কি হচ্ছে কুড়ানি? যতীনের খাটের পাশে দাঁড়িয়ে তুই এ কি করছিস? ও পোড়ার মুখী, তুই কেন আমার কথা এমন করে বিশ্বাস করলি? কেন তুই এমন ভুল করলি বল? দিদি, বল। আজ আমায় খুব সাজিয়ে দেবে? তোমার সব গয়না আমাকে পরাবে? সব দেব রে, সব দেব তোকে। তুই শুধু শুধু ক্ষমা করে দেব। চলো দিদি, আমাকে সাজিয়ে দেবে, চলো। কি হয়েছে? কোথায় ও? সব গয়না খুলে রেখে কুড়ানি চলে গেছে। কোথায় চলে গেছে? আমি জানতাম এরকম হবে। তুমি ওর সর্বনাশটা করেছো। তুমি তুমি কেন আমাকে বারণ করলি না? তোমাকে বারণ করাতে আমার কোনো কেন অভ্যেস নেই। তুমি কেমন স্বামী? আমি যদি ভুল করি তুমি ওকে জোর করে তাহলে শান্ত হও পটল। আমি সব থানায় খবর পাঠাচ্ছি। রানীকে পাওয়া যাবে। কুড়ানি, এক বুদ্ধিহীনা বালিকার ভিতরে তুমি প্রেম সঞ্চার করতে পেরেছো। এ কি কম পাওয়া? কুড়ানি। প্লেগ রোগীতে হাসপাতালটা ভরে গেছে, আর কত মানুষ যে প্রাণ হারাবে কি জানে। আরে আবার একটা নতুন রোগ। এটা কি? এ কি? এই যে কুড়ানি, 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 আমাকে চিনতে পারছো? না, না তো। কে কে তুমি? আমি সেই যতীন, যাকে তুমি বকুল ফুলের মালা দিয়েছিলে, যে মালা আমি গ্রহণ করিনি। আমি বুঝতে পারিনি কুড়ানি, তোমার নিঃশব্দ ভালোবাসা এত গভীর। আমি ভাবতাম তুমি একটা বুদ্ধিহীনা বালিকা, যার কোনো বোধ নেই। আমি আর বাঁচব না। না না, তুমি বেঁচে থাকবে, তুমি বেঁচে থাকবে। যে ভালোবাসা এমন করে মৃত্যুর দ্বার পর্যন্ত তোমাকে পৌঁছে দিয়েছে, আমি তোমাকে সেখান থেকে ফিরিয়ে আনবো। সিস্টার, 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 এই মেয়েটি প্লেগ হয়নি। অনেকদিন না খেয়ে দুর্বল হয়ে পড়েছে। অন্য প্লেগ রোগীদের সাথে থাকলে এই মেয়েটির বিপদ হতে পারে। আপনি অফিসে খবর দিন, আমি মেয়েটিকে কোয়ার্টারে নিয়ে যাবো। কুড়ানি, এই দুধটুকু খেয়ে ফেলো তো। হা করো, হা করো। হ্যাঁ, এত বেদনার ভার তুমি সহ্য করবে কেন? আমি বাঁচব। হ্যাঁ তুমি আমাকে বাঁচাও। হ্যাঁ কুড়ানি, আমার ভীষণ বাঁচতে ইচ্ছে করছে। তুমি বাঁচবে, তুমি বাঁচবে, নিশ্চয়ই বাঁচবে।
গিয়েছিলে? হুম? আমাকে ছেড়ে কেন গিয়েছিলে? হাসপাতালে গিয়েছিলাম কুরানি। এখন এখন কেমন বোধ করছো? ভালো। তোমার হাতটা আমার কপালে রাখবে? হ্যাঁ, এই তো। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। তোমার গলায় এটা কি কুরানি? সেই বকুলের মালা। জানি শুকিয়ে গেছে। কুরানি, কুরানি, এই প্রথম নিজের হৃদয়ের ভাব গোপন করার চেষ্টা করছে। তার লজ্জা, তার শঙ্কা, তার বেদনা এই প্রথম প্রকাশ পেতে শুরু করেছে। কে? যতীন, যতীন, দরজা খোলো যতীন। আসে। এ কি, এত রাত্রে তোমরা? তোমার চিঠি পেয়ে কাল সকালে আমরা আসবো বলে মনস্থির করেছিলাম। হঠাৎ পটল বলল, কারণ সকালে গেলে কুরানিকে যদি দেখতে না পাই, তাই ঠিক করলাম আজ রাত্রেই যাব। তাই চলে এলাম। কুরানি, দিদি, দিদি, কাল সকালে আমি আর থাকবো না। কে বলেছে থাকবি না হতভাগী? দেখি কার ঘাড়ে কোনটা মাথা আছে, আমার কাছ থেকে তুমি ছিনিয়ে নেয়। যতীন, যতীন কোথায় গেল? পাশের ঘরে, ও তোমাকে ও ঘরে ডাকছে। হ্যাঁ? যতীন, যতীন, কুরানি ঠিক হয়ে যাবে তো? পটল আর আর কোনো আশা নেই। যতীন, চলো পটল, ও ঘরে যাই। কুরানি, কুরানি, কি কুরানি, কি বলছো? তোমার তোমার গলার মালাটা আমাকে দাও কুরানি। দেবে না? হ্যাঁ? কি হবে? আমার আমার গলায় পরিয়ে দেবে না? আমি তো তোমাকে ভালোবাসি কুরানি। ভালোবাসো? হ্যাঁ, সত্যি ভালোবাসো? হ্যাঁ কুরানি। এই নাও, বড় আমার মালা। কুরানি, দিদি, হ্যাঁ, কুরানি, বেনারসিটা আমার গায়ে দিয়ে দাও। হ্যাঁ বল। আর তুমি বলেছিলে আমায় গয়না পরিয়ে দেবে। হাত দুটো দিয়ে পালা দুটো পরিয়ে দিয়ে এই নে। কি সুন্দর লাগছে। সোনার হার পরাবে না দিদি? এই তো, এই মাথাটা একটু তোর। পারছি না, কুরানি, পারছি না দিদি। কুরানি, শরীরটা কেমন করছে? কুরানি, অন্ধকার লাগছে। কুরানি, ওকে একবার যাবো না দিদি? যতীন, 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 যতীন। কুরানি, কুরানি, কি হলো যতীন? কি হলো? ও ঘুমিয়ে পড়েছে। কুরানি, আর কোনোদিন ভোরের আলো দেখবে না। কুরানি, কুরানি। পটল নিজেকে সামলাও। বোন, তোর ভাগ্য যার ভালো। ফল তিনি নিলেন, আমাকে বঞ্চিত করলেন না।